2024-এর মাধ্যমিকের টেস্ট পেপার থেকে এটি নেওয়া হয়েছে। 2024-এর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটিতে বলা রয়েছে যে tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই b হলে দেখাই যে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, তাই প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা মনোযোগ সহকারে দেখো। অঙ্কটি কিন্তু খুব সহজ ভাবে তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই b। আর আমরা সবাই জানি যে tan মানে হচ্ছে লম্ব ভূমি, তাই লম্ব হচ্ছে a আর ভূমি হয়ে গেল তোমার b। তাহলে লম্ব আছে, ভূমি আছে, তাহলে আমার দরকার হচ্ছে কি অতি। প্রত্যেকটি অঙ্কে তিনটা লাগবেই, লম্ব, ভূমি, অতি। তাহলে অতি মানে হচ্ছে অতিভুজ, তাহলে অতি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে a স্কোয়ার, ভূমি মানে b তার স্কোয়ার। তাহলে অতি আমি পেয়ে গেলাম, লম্ব a, ভূমি b, অতি হয়ে গেল এটা। এবার বাম পক্ষ দিয়ে আমি অঙ্কটাকে লিখবো, বাম পক্ষ। এইটা হচ্ছে অঙ্ক, কি আছে, sec স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি। sec স্কোয়ার 81 লিখবো না, কারণ এখানে 9 দিয়ে স্টার্টিং আছে, কিন্তু এখানে 81 আছে, তাই 81টাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার নিয়ম হচ্ছে 90 ডিগ্রি থেকে 9 ডিগ্রি যদি আমি বাদ দিই তাহলে হয় 81 ডিগ্রি। সিস্টেমটা হচ্ছে এটা। তাহলে এখানেও cot স্কোয়ার জায়গায় আমি লিখবো 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। 90 থেকে 9 গেলেই হয় 81। এবার sec থাকলে cosec হয়, এটা মাথায় রাখতে লাগবে। sec থাকলে cosec হয় 9 ডিগ্রি। নিচে 1 প্লাস cot, তাহলে 1 প্লাস cot থাকলে কি হয়, tan হয়, তাহলে tan স্কোয়ার 9 ডিগ্রি। এবার cosec স্কোয়ার 9 ডিগ্রি তো আমি লিখবই, আর 1 প্লাস 10 মানে হচ্ছে sec স্কোয়ার 9 ডিগ্রি। আর cos বাই sec মানে হচ্ছে cot স্কোয়ার 9 ডিগ্রি। আর cot হচ্ছে লম্বভূমি, cot স্কোয়ার মানে হচ্ছে টেনের বেলায়, যেমন এখানে টেনের বেলায় লম্বভূমি, আর ওরকম cot-এর বেলা হচ্ছে ভূমি লম্ব। তাহলে ভূমি হচ্ছে b তার স্কোয়ার, লম্ব হচ্ছে a তার স্কোয়ার। এই হলো প্রমাণিত। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমি এই গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসে আপলোড করতে থাকবো। ধন্যবাদ।